আপনার মেয়েটা ভালো থাকবে? ওই ঘরের ওই পরিবারের যে চাহিদা, এই যে কাজ বাস, এইটা সে সামলাই উঠতে পারবে না। তারপর যে পুরুষ মানুষ যে বিয়ে করে নিল, তার যে শারীরিক চাহিদা, সেইটা ওই আপনার যে অবুঝ মেয়ে সে সামলাই উঠতে পারবে না। আমাদের আমাদের এই যে সেশনগুলোর প্রচেষ্টাটাই হচ্ছে আপনাদের কাছে এই বাণীটা পৌঁছে দেওয়া যে আমরা একটা সমাজের একটা অংশ। আমরা যখন ভালো থাকবো, আমার পরিবার যখন ভালো থাকবে, তখন দেশটাও ভালো থাকবে। তো আমরা হচ্ছে এই রিকোয়েস্ট যে আপনার নিজের ছেলে, নিজের পরিবার, নিজের সমাজের কোনো মেয়েকে 18 বছরের নিচে বিয়ে দিবেন না, আর ছেলেকে 21 বছরের আগে বিয়ে দিয়ে দিবেন না। যদি দেন, বিয়েটা হয়ে যাবে কিন্তু ওদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কি কি সমস্যা হতে পারে? যে তার লেখাপড়ার পথ বন্ধ হয়ে যেতে পারে, তার শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে, সে নানা অপরাধে জড়িত হয়ে যেতে পারে, কারণ ওই সংসারের চাহিদা মেটাতে না পারে সে অবৈধ পথে যেতে পারে। আবার এইরকম নানা সমস্যা আছে, আর স্বাস্থ্যগত ঝুঁকি তো আছেই। তো এই জন্য আমরা বলতেছি যে 18 বছরের আগে এবং 21 বছরের আগে, অর্থাৎ 18 বছরের কোনো মেয়ে, 21 বছরের কোনো ছেলে, এদেরকে বিয়ে দিয়ে দেবো না। বিয়ে যদি হয়ে যায় তাহলে আমাদের করণীয়, ধরেন আপনি শুনলেন পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, যার মেয়েটার বয়স 15 বছর, কারণ আপনি কি সেই বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাবেন? যাবেন? যাব না। কারণ কি, আমি একজন মানুষ, আজকে আমি বিয়ে খেতে যাচ্ছি, কালকে আপনার পরিবারের সাথেই সেইটা হতে পারে, হয় না? অনেক সময় আমি একটা অন্যায়ের সাপোর্ট দিছি, 2 দিন পরে ওই অন্যায়টাই কোনো না কোনো ভাবে প্রকৃতিগতভাবে আপনার উপরে হতে পারে। কারণ প্রকৃতি তো একটা আছে, আল্লাহ ভগবান তো আমরা জানি। আমি আর একজনের ক্ষতি করব, দেখবেন ঘুরে ফিরে আপনার, আমার, সমাজ বা নিজের উপরে সেই ক্ষতিটা চলে আসে। এই জন্য যদি দেখি কোনো পরিবারে যে 18 বছরের আগে বিয়ে হচ্ছে, অথবা ছেলে 21 বছরের আগে বিয়ে হচ্ছে, তাহলে আমরা তাদেরকে প্রথমে বুঝাবো যে এই বিয়েটা যেন না হয়। যদি তারা তারপর আসে না যে বাজার করে ফেলছে, লাইটিং করছে, এখন বিয়ে যদি ভেঙে দেয় তাহলে একটা সমস্যা তৈরি হবে, তখন বললেও কি তারা শুনবে? কিন্তু আমার বিয়েটা কিন্তু বন্ধ করতে হবে। বন্ধ যদি না করি, তো এখন ওই মেয়েটাই হয়তো 2 দিন পরে শুনবেন যে মারা গেছে। কারণ ওই যে বললাম, ওই যে ঝামেলা সে সামলাই উঠতে পারবে না। তা আমরা বিয়েটা কিভাবে বন্ধ করতে পারি? এইখানে আমরা কিছু নাম্বার দিয়েছি, যেগুলোর নাম্বার হচ্ছে জরুরি সেবা নাম্বার। হ্যাঁ, এই জরুরি সেবা নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা এই বিয়েটা বন্ধ করতে পারি। কিরকম? এইখানে হচ্ছে যে 999 নাম্বার আছে। হ্যাঁ, 999-এ ফোন দিয়ে যদি বলেন যে আমার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যে বিয়েটা হচ্ছে বাল্য বিবাহ, তার বয়স হয় নাই, কারণ ওই যে মেয়ে এবং আমার মেয়ে একই সাথে লেখাপড়া করে, তো আমার মেয়ে যদি 14 বছর বয়স হয়, হ্যাঁ 3টা, এই 3টা মানে 9 9 9, 3টা 9, 3টা 9-এ ফোন দিবেন, তাহলে হচ্ছে আপনার মোবাইল থেকে কোনো টাকা পয়সা কাটবে না, ফ্রি। এইখানে যতগুলো নাম্বার আছে, কোনো নাম্বারে কল দিলে কোনো টাকা কাটে না। এটা হচ্ছে সরকারিভাবে ফ্রি করা হয়েছে। আপনি যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন, আপনার মোবাইল থেকে কোনো ব্যালেন্স কাটবে না। শুধুমাত্র ওনারা বলতে পারে যে ভাষা নির্বাচন করুন, বাংলার জন্য 1 চাপুন। হ্যাঁ, এভাবে 2-1 বার যা যা বলবে ওইটা করবেন। যখন মানুষে রিসিভ করবে তখনই তাকে বলবেন, কিন্তু কম্পিউটারের সাথে কথা বললেন না। আবার যে অনেক সময় আছে না, অটো রিসিভ করে যে বাংলার জন্য 1 চাপুন, ইংলিশের জন্য 2 চাপুন, তখন যদি তারে আপনি বলতে থাকেন, সে তো আর বলবে না। ওইগুলো করার পরে যখন একজন মানুষে ধরবে যে আপনার সমস্যাটা বলেন, তখন আপনি বলবেন যে আমার বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বাল্য বিবাহ, ওই মেয়েটার বয়স আর আমার মেয়ের বয়স একই, তারা একই সাথে লেখাপড়া করছে। তো আমার মেয়ের বয়স তো 13 বছর বা 14 বছর, তার মানে ওই মেয়ের বয়স 13-14 বছর। আমরা বলেছি কিন্তু আমাদের কথা শুনতেছে না। এখন আপনারা এসে এই বিয়েটা বন্ধ করে দেন। এইসব নাম্বারে যদি যোগাযোগ করেন, কখনোই আপনি যে ফোন দিবে তার পরিচয় গোপন রাখা হবে। অন্য এসে বলবে না যে অমুক বাড়ির লোক ফোন দিয়ে আপনার বিয়ে ভাঙার জন্য আমাদের আসছে। আপনার পরিচয় গোপন রাখা হবে। এইখান থেকে সরকারি কিছু ব্যবস্থাপনা আছে, এই নাম্বারগুলোতে সরকার কিছু লোক সেট করে দিয়েছে যে কারা ফোনটা ধরবে, কারা ব্যবস্থা করবে, কত সময়ের মধ্যে ব্যবস্থা করবে, সেই অনুযায়ী এই বিয়েটা বা এই যে সমস্যাগুলো সমাধান করা হবে। আপনার শুধু কাজ একটু ফোনটা করে সঠিক একটা ইনফরমেশন দেওয়া যে আমার বাড়ি অমুক, এই জায়গায় লোকেশনটা দিলেন, ঘটনাটা সংক্ষিপ্ত বললেন, তার আপনার পরিচয় গোপন রাখবেন। না হয় যে বিয়ে বন্ধ করবেন, সে নেতার মেয়ে হলে তো তারা আপনার বাড়ি হামলা চালাবে। এইরকম ঘটনা ঘটে না। আপনার পরিচয় গোপন রেখে তারা এসে এই সমস্যাটা সমাধান করবে। এখানে কি আছে? 3টা 9, 3টা 9-এ যে আপনারা নদীর পাড়ে মানুষ অনেক সময় ডাকাতি হয় না, যে গরু চুরি করতে আসছে বা ডাকাতি করতে আসছে, এইরকম যদি কিছু দেখেন তাহলে ওই 3টা 9-এ কল দিবেন যে
অমুক জায়গায় ডাকাতি করতে আসছে, আপনারা আমাদের সাহায্য করেন, তখন সরকার আপনাদের লোক পাঠিয়ে দেবে এই ডাকাতি বা এই অন্যায়টা বন্ধ করার জন্য। আপনার কোনো টাকা পয়সা কাটবে না, আপনার পরিচয় গোপন রাখা হবে। এমন না যে ওই ডাকাতটাই আপনার ঘরে গিয়ে হামলা করবে, কারণ কে ফোনটা দিয়েছে এটা কখনোই জানানো হয় না, এটা খুবই নিরাপদে রাখা হয়। এইখানে কিছু জরুরি নাম্বার আছে, যেমন 999, 3টা 9। এই 3টা 9 হচ্ছে যে কোনো এমার্জেন্সি সেবা, পুলিশি সেবা, এই যে ডাকাতি, চুরি, অথবা এই যে বিয়ে বন্ধ করে দেওয়া। আরও একটা নাম্বার আছে এখানে দেখবেন, এই শিশু সহায়তার সেবা 1098। এই নাম্বারে যদি ফোন দেন তাহলে হচ্ছে এই যে শিশুটার বিয়ে হয়ে যাচ্ছে, যেহেতু 18 বছরের নিচে সবই তো শিশু, এই শিশু যদি বিয়ে বন্ধ করার জন্য ওই নাম্বার থেকেও লোক পাঠানো হবে। অথবা দেখেন যে আপনার বাড়ির পাশে একটা শিশুকে প্রতিদিন নির্যাতন করে, এটা বাবা মা করে অথবা ঘরের লোকজন করে, শিশু তো সে কিছু আপনি আমি তো বিবেকবান মানুষ, আপনি যদি চান যে শিশু কান্না আমার সহ্য হয় না, আমরা এই কান্নাটা বন্ধ করতে চাই, 1098 এই নম্বরে ফোন দিয়ে আপনার কল করলে বলবেন যে এরকম একটা শিশু প্রতিদিন নির্যাতন করা হয়, তার বাবা মা নিজেই করে, তোমরা এসে তাদের সাথে বসে তাদের বোঝাবে জানি সেই নির্যাতনটা না হয়। কিন্তু আপনি তো একটা শিশুর কান্না বন্ধ করতে পারেন। আমরা যে পৃথিবীতে আসছি আমাদের তো আমরা কিছু দায়িত্ব দিচ্ছি, আমি কিছু অন্যায় দেখতেছি, দেখে মুখ বুঝে সহ্য করতেছি, এই অন্যায় আপনার আমার সাথে হতে পারে। এই জন্য আমরা চাই জানি একটা ভালো সমাজ, একটা সুখী সমাজ, যেখানে হচ্ছে আপনার আমার দাম থাকবে। তো আপনারা অনেক মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আমরা মুসলিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরও অনেকগুলো আলোচনা আছে, সবগুলো করতে গেলে বিরক্ত হয়ে যাবেন, আবার অন্য একদিন বসবো। তো সর্বশেষে আমার একটা রিকোয়েস্ট আছে, এটা হচ্ছে আপনাদের ভাই হিসাবে, কারো ছেলে হিসাবে, যে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা মানবেন না? আমার রিকোয়েস্টটা হচ্ছে যে আমরা প্রতিদিন যখন ঘুমাইতে যাই, প্রতিদিনই তো ঘুমাই যখন, তখন হচ্ছে চিন্তা করব যে আজকে ঘুম থেকে যে উঠলাম আর এখন ঘুমাতে আসছি, এই সারাদিনে কারো প্রতি জুলুম করলাম কিনা। এই জুলুমটা হতে পারে আমার কথার, আমার কাজের, আমার আচরণের, আমার চিন্তার, মানে আমি আমার কথা, আমার চিন্তা, আমার কাজ দ্বারা পৃথিবীর কারো প্রতি জুলুম করলাম কিনা। এটা হতে পারে জড় পদার্থ অথবা আপনার জীব। এই আমি একটা ইট ধরে পানির মধ্যে ফেলে দিছি, কেউ দেখে নাই কিন্তু ফেলে তো দিছি, কিন্তু এটা কি আমি ভালো কাজ করেছি? এইরকম মানে আমি একটা খারাপ কাজ চিন্তা করেছি, এখনো করি নাই। যা হতে পারে যে আপনি পৃথিবীর কোনো মানুষ অথবা কোনো প্রাণীর প্রতি জুলুম করলেন কিনা, এই চিন্তাটা প্রতিদিন ঘুমানোর সময় করবেন। পরের দিন ওই জুলুমটা আবার করেন, কিন্তু চিন্তাটা করবেন। এটা আমার ছোট ভাই হিসেবে আমার একটা রিকোয়েস্ট, আপনার ছেলে হিসেবে আমার একটা রিকোয়েস্ট, যে আমরা যখন ঘুমাইতে যাব আমরা চিন্তা করব যে সারাদিনে আমি কারো প্রতি জুলুম করলাম কিনা। জুলুমটা পরের দিন আবার করেন, কিন্তু চিন্তাটা করেন। যদি চিন্তাটা আমরা ধরে রাখি, দেখবেন আমাদের গতকালকের চাইতে আজকের দিনটা আলাদা যাবে। এভাবে প্রতিদিন যখন একটু আলাদা আলাদা যাবে, তখন কিন্তু আমরা একটা ভালোর দিকে যাব। আল্লাহ আমাদের বা ভগবান পৃথিবীতে যে আমাদের পাঠাইছে, একটা সময় চলে যাব না? তো আমি যে পৃথিবীতে আসছিলাম তার একটা চিহ্ন রেখে যাওয়া দরকার। এই চিহ্নটা কি? এই যে চিন্তা, যে আমি জুলুম করলাম কিনা, আমি ভালো কাজ করলাম কিনা, এই কাজগুলোই আপনাকে পৃথিবীতে অমর করে রাখবে। কারণ আমি আসছি, চলে যাব, চলে যাওয়ার মধ্যেই যদি শেষ হয়ে যায়, তাহলে আমি এসে আসলে ব্যর্থ। কারণ ধরেন আপনি আমি যখন মারা গেলাম, 1 বছর পরে আমাদের কেউ মনে রাখবে না, রাখবে পরিবার, ছেলে মেয়ে কান্নাকাটি করবে, কিন্তু কেউ আর মনে রাখবে? কিন্তু আপনার আমার একটা দায়িত্ব হচ্ছে যে আমরা যে আসছিলাম আজীবন জানি আমাদের মনে রাখে। এই আজীবন মনে রাখার উপায় হচ্ছে আমাদের কিছু কথা, কিছু কাজ, কিছু চিন্তা, কিছু পরিবর্তন। ওই যে আরেক বাড়ির একটা বিয়ে বন্ধ করে দিয়েছেন, বাল্যবিবাহ, একটা শিশু নির্যাতন বন্ধ করে দিয়েছেন, এইখানে গরু চুরি হচ্ছিল সেইটা 999 ফোন দিয়ে বন্ধ করে দিয়েছেন। এই জাতীয় কাজগুলোই আমাদের অমর করে রাখবে। আপনি পৃথিবীতেও অমর হয়ে থাকবেন, আর আমরা যে ধর্মেরই হই না কেন, পরবর্তীতে ওই ধর্মে দেখবেন আমরা পুরস্কৃত হব। তো আমার পক্ষ থেকে আপনাদের হচ্ছে শুভেচ্ছা রইল। আমি দোয়া করি আমার সামনে যে ভাইরা আছেন অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আমার মুসলিমা ফাউন্ডেশন একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আমাদের জন্য দোয়া করবেন। আমরা মূলত ঘুরে ঘুরে, এই যে আপনাদের এইখানে দেখেই ভালো লাগছে, আমরা বসে পড়ছি, এরকম যখনই দেখি যে 5 জন 10 জন মানুষ এক জায়গায় দাঁড়াইছে, তখনই যে অনুরোধ করি, ভাই একটু সময় দেওয়া যাবে 10 মিনিট, এরকম একটা আলোচনা করবো। তো এই বলতে পারলেই ভালো লাগে। মনে হয় কি এই বলাটা দ্বারা যদি আপনার নিজের বোনের উপকার হয়, নিজের ঘরের উপকার হয়, মেয়ের উপকার হয়, তাহলে আমাদের এই বলাটা সার্থক। কারণ আমাদের এর পিছনে কোনো আর্থিক কোনো বেনিফিট নাই, শুধুমাত্র আপনার জীবনকে যদি ভালো করতে পারি,
সমাজটাকে যদি একটু বদলে দিতে পারি, এটা আমাদের ক্ষুধা। তো আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, উপদেশ। এখন আপনাদের যদি কোনো উপদেশ থাকে কিনা যে আমরা আরো কিছু ভালো করতে পারি, কিভাবে হলে ভালো হয়, সেই উপদেশটা একটু শুনবো। ভাই আর এক মিনিট, আপনাদের এই যে আজকে যে আলোচনা হলো, আপনাদের মানে ওপিনিয়ন কি বা আপনাদের অভিমত কি, আপনাদের কেমন লেগেছে? আপনারা বিরক্ত হয়েছেন কিনা? এইখান থেকে কিছু শেখা গেল কিনা যেটা আপনার পরিবারকে ভালো লাগবে? যদি এক মিনিট এক একটা কথা বললেও এটাই আমাদের জন্য অভাব। ভাই থেকে শুরু করে মানে আপনার আমাদের ব্যাপারে আপনার ফিডব্যাকটা কি, যে আপনার কেমন লেগেছে বা আমাদের সাজেশন কি যে আমরা এটা পরিবর্তন করতে পারবো কিনা সমাজকে? সমাজকে এইগুলো চললে পরিবর্তন করা যাবে। যে আমরা বাল্যবিবাহ পরিবর্তন ঠেকিয়ে দিতে পারবো, নিজের পরিবারকে ভালো রাখতে পারবো। আমাদের একটা আলোচনা ছিল দ্বন্দ্ব নিরসন। দ্বন্দ্ব নিরসন কিভাবে হয়, পরিবার কিভাবে দ্বন্দ্ব শুরু হয়, সেটা কিভাবে আবার নিরসন করা যায়, সেগুলো নিয়ে আবার আরেকদিন আলোচনা করবো। এইরকম আমরা আলোচনা করে থাকি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।